একটা গোধূলি লগ্ন, অথচ আপনি সেদিকে মনোযোগী না হয়ে আমার দিকে মগ্ন কেন? না না, আসলে আমি কনফার্ম হচ্ছিলেন আপনি কনফার্ম হচ্ছিলেন, আপনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে আমি লুটিয়ে পড়ে আছি আর আপনি এটা কনফার্ম হচ্ছিলেন। আপনাকে কে বললো যে আমি এটা কনফার্ম হচ্ছিলাম আপনি রাস্তায় লুটিয়ে পড়ে আছেন কিনা? আমি তো কনফার্ম হচ্ছিলাম যে আমার বুলেটের বেগে সাইকেল চালানোর কারণে দু একটা সাইকেল, দু একটা আপনার মতো মানুষ যদি রাস্তায় পড়ে না যায়, তাহলে আমি কিসের সাইক্লিং করি? এটাকে সাইক্লিং বলে না, এটাকে বলা হয় সাইক্লিং। আর আপনাকে কোন বিখ্যাত সাইক্লিস্ট বলেছে যে এরকম পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদেরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লুটিয়ে পড়ে তারপরে হলো সাইক্লিস্ট হতে হয়? বলুন। আমার একটা মোটিভ আছে, জীবনে একটা গোল আছে। আমি চাই ৭৬ ঘন্টা একটানা সাইক্লিং করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠাবো। আপনি নিচে নাম পরে উঠেন, এখন উঠান। এই ও টারা, সাইকেল উঠাতে বলিনি, আমাকে উঠান। ধরেন। ও লেগেছে? না একদমই লাগে না। এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হয়, তাই আমি সবসময় ফার্স্ট এড বক্স ক্যারি করি। আমি এখন লাগবে না। শুনুন, এসব ক্ষত থেকে হয় পচন, আর পচন থেকে ক্যান্সার। এই না পাগল, এটা না। আস্তে আস্তে দিন, হ্যাঁ একদম এত কতটুকু করে। ব্যাপার, এবার ফিরে আসার পরে এত খুশি? ব্যাপারটা কি? হয়ে গেছে। হয়ে গেছে? কি হয়েছে? প্রেম। প্রেম হয়েছে? কিভাবে? ধাক্কা মা, জাস্ট একটা ধাক্কা। ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে হোক আর যেভাবেই হোক, আমার মেয়েটার যে একটা প্রেম হয়েছে, এটাই তো বড় কথা। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু কিরে চিরিংমিরি, সারাদিন খালি বনে জঙ্গলে পাহাড়ে এখানে সেখানে চিরিংমিরি করে বেড়ালেই হবে? আর কিছু করতে হবে না? বয়স কত হলো বাবা? হ্যাঁ 25। 18। আচ্ছা ঠিক আছে, 18 হোক আর 25 হোক, বিয়ের বয়স তো হয়ে গেছে নাকি? শোন, আমার বন্ধু শরাফত, ওর ছেলে বাইরে থেকে পিএইচডি করে এসছে, ব্যবসার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন তুই শুধু মত দিলেই হবে। কি ঠিক বলেছি না? তুমি ওর মতটা জেনে নিও। বিয়ের বয়স হয়ে গেছে, এরপর কিন্তু তোর পালা।
খেয়াল রাখিস। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় সেদিকে আচ্ছা বাদ দে, অন্য কি হয়েছে তুই চুপ কর। মা, আমি না একটা জিনিস বুঝি, প্রত্যেকটা প্রেম কাহিনীর মধ্যে এই বাবাদের বন্ধুর ছেলে কিভাবে এন্ট্রি নেয়। আমার প্রেম কাহিনীর মধ্যে কিন্তু আমি কোনো বন্ধুর ছেলেকে এন্ট্রি নিতে দেবো না। দরকার পড়লে আমার বয়ফ্রেন্ড আমাকে ছাকা দিবে, আমি ছাকা খেয়ে দেখা হয়ে যাবো। এক্স্যাক্টলি, আমাদের এই গল্পের মধ্যে কোনো রকম বন্ধুর ছেলের আমরা হতে দেব না। একদম না। সোনাটা কি সুন্দর প্রেম করে এসছে রে। খোলা আকাশের নিচে সবুজ গাছগাছালির মাঝখান দিয়ে যখন আমরা সাইকেল চালিয়ে যাই, তখন আমাদের প্রকৃতির সাথে প্রেম হয়, বন্ধুত্ব হয়, বন্ডিং হয়, আমাদের পেশি সুগঠিত হয়, আমাদের সকল দুশ্চিন্তা কেটে যায়, ঝরে যায়, এবং সবচেয়ে বড় কথা আমাদের শরীরের বাড়তি মেদ কেটে যায়। তা এই মেদটা কাটে না কেন? এগুলো আমি বইয়ে পড়েছি, আমার অভিজ্ঞতা নেই, বইয়ে পড়েছিলাম। আমার লজ্জা হয় তোর উপর। উই সাইক্লিস্ট ম্যান, উই আর প্রাউড টু সে ইট। আমরা এক জেলা থেকে আরেক জেলায় সাইকেল চালিয়ে যাই। তুইও আমাদের সাথে যাস, কিন্তু কিভাবে? লোকাল বাসে চড়ে। আমার মতন আধা ভাঙা ঘাড় নিয়ে আমি এত দূর সাইকেল চালিয়ে চলে আসলাম, আর তোর মতন সুস্থ স্বাভাবিক একটা ছেলে যে সাইকেলই চালাতে পারে না। এই তোর লজ্জা করে না? তুই পুরুষ মানুষের সাইকেল চালাতে পারিস না? ঠিক, তুইও কিছু বলবি বল। তাদের এত জ্ঞান না দিয়ে নিজের ভুঁড়ি আগে কমা, পরে জ্ঞান দিতে আসিস। বাট বোবা কথা বলছে। তাহলে আজকে আমাকে সেই গল্পটাই বলতে হবে, যে এই গল্পটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আমার জন্ম হয়েছে সাইকেলের উপরে। কি? আমার দাদা সাইকেল চালিয়ে যখন বাজার থেকে ফিরছিল, তখন হানাদার বাহিনীর গ্রেনেড এসে চাকাটার উপর পড়লো, বুম! প্রথম চাকাটা উড়ে গেল। তোর দাদা মারা গেল? তাহলে কি আমার বাবার জন্ম হলো? ও বিয়ের আগের কথা বলছি। হ্যাঁ, আমার দাদা এক চাকার উপরে সাইক্লিং করে করে সার্কাসের মতো বাড়িতে ফিরে এসেছিলেন। এখন তোরা প্রশ্ন করতে পারিস আমি কেন সাইকেল চালাতে পারি না। কেন পারিস না? আমার মা ভয় পেয়েছিল, আর দাদা হয়তো এক চাকার উপর ভর করে ফিরতে পেরেছিল, কিন্তু আমি যদি গ্রেনেড হামলার শিকার হই আর আমার যদি প্রথম চাকাটা উড়ে যায়, তাহলে এক চাকার উপর ভর করে আমি যদি কোনোদিন বাড়িতে ফিরতে না পারি এই শরীর নিয়ে, তাই আমার সাইকেল চালানো শেখা হয়নি। আমি কি করে? দুই চাকার উপর একটা সাইকেল চলে, তার উপর একটা মানুষ ভর করে, কি করে চলে আমার মাথায় আসে না। এই জন্য আমার সাইকেলটা শেখা হয়নি। ভাগ্য ভালো তুই হস্তশিল্পে পারদর্শী। মানে এই যে তুই যে আমাদের জন্য টেন্ট সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিস, সেটার কথা বলছে। হাত দিয়েই তো করিস নাকি? থ্যাংক ইউ। হস্তশিল্প। হ্যাঁ ফারশাদ, চিন্তা করেছি আগামী বছর বার্থডেতে তোকে একটা সাইকেল গিফট করব। যেই সাইকেলের উপর আমার ছেলের জন্ম হবে। আমি বলি না 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 সোনারে মা। আকাশ হয়ে দেখি তোকে, বাতাস হয়ে মাখি, জড়িয়ে ধরার বাহানাতে মিষ্টি করে ডাকি। পাহাড়ে হয়ে থাকি আমি, ঝর্ণা হয়ে নামি, একটু তাকিয়ে দেখতে মন করছি পাগলামি। পুরিয়ে এলে কথারা দেব তোকে ইশারা, মনের ভেতর রেখেছি তাই তোর ছবিটা এঁকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখব তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখব
দেখবো তোকে। এভাবে গাছের আড়াল থেকে একজন সুন্দর মেয়েকে চুপি চুপি দেখা কি বলে জানেন? কি বলে? কারচুপি। চুপি। সরি। ওকে, আমি আসলে যে নাকি নিজের দোষ নিজে স্বীকার করে ফেলে তার উপরে বেশিক্ষণ রেখে থাকতে পারি না। তাহলে আমি পল্লব। আমি পুষ্প। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। পুষ্প, আপনার নামের স্বার্থগত এবং অর্থগত দুটো দিকই একদম ঠিকঠাক। পুষ্প, আপনার নামটা যেমন ফুলের মতো, আপনি দেখতেও ফুলের মতো। তাই না? আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি ৭৬ ঘন্টা একটানা সাইক্লিং করে গিনেস বুকে আপনার নাম উঠাতে না পারলেও ৭৬ সেকেন্ডে কিন্তু ঠিকই একটা মেয়েকে প্রেমে ফেলতে পারবেন। আমি জানি। এই ফুলগুলো তো খুব সুন্দর। এই ফুলগুলো কার জন্য? এই ফুলগুলো খুব স্পেশাল একজনের জন্য। আপনি জানেন, আমি না দিনের পর দিন খুব ভালোবেসে এই ফুলগুলো তাকে দিই, আর সেও আমাকে ভালোবেসে খুব যত্নে এই ফুলগুলো তাকে দেয়। কি? বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি জানি স্পেশাল মানুষ কাকে বলে। না, আপনি বুঝতে পারেননি। আমি না আমার ড্রয়িং রুমে ফুলদানির কথা বলছি। যা শালা, আমি তো ভেবেছিলাম কি না কি, কে না কে। তাহলে তো আপনার ফুলদানি বেশ লাকি, কারণ সে প্রতিনিয়ত আপনার কাছ থেকে নতুন নতুন ফুল পায়। এখন তো মনে হচ্ছে আপনার ড্রয়িং রুমের সেই ফুলদানিটা হলেই পারতাম। হতে চান নাকি আমার প্রেমের ফুলদানি? চাই তো। প্রসেসটা কি? এত তাড়াতাড়ি প্রসেস বলা যাবে না, এখন আমাকে বাসায় যেতে হবে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখব তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। ঝুমকে এলো করতে চুরি করেছিস? না। তাহলে কোরিয়ান মুভির মতো একটা মেয়ে সাইক্লিস্টের সাথে আমার ধাক্কা লাগলো। মেয়ে সাইক্লিস্ট, ওয়াও। তারপর আমরা দুজন পড়ে গেলাম। মেয়েটা নিশ্চয় তোর কোলে পড়েছে? রাস্তায় পড়েছে। এইখানে কোরিয়ান মুভির ঝামেলা। এটা যদি বলিউড মুভি হতো, সুন্দর মতো একটা মখমল বিছানা থাকতো, হ্যাঁ, সবুজ ঘাসের মধ্যে 4-5টা গড়াগড়ি খেতে খেতে একটা ক্রিম রোল হতে পারতো। কোরিয়ান মুভির সমস্যা হচ্ছে সংঘর্ষ ঢুকিয়ে দিবে। গান হতো কিন্তু। আরে বাবা, তোদের আজারের কথা বাদ দে, তারপর কি হলো বল না। তারপর আমরা দুজনের দিকে তাকিয়ে থাকলাম অপলক দৃষ্টিতে। আমি মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। অপরূপ সুন্দর একটি মেয়ে। যে কোনো ছেলেই
এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। আমিও পড়ে গেলাম। তুই প্রেমে পড়েছিস? ক্লাইম্যাক্স তো জমে গেল, আর সেই ক্লাইম্যাক্স অনুযায়ী তোর সাথে ওই মেয়ের আবার দেখা হওয়ার কথা। দেখা হয়েছিল ফুলটা ফেরত দিসনি? না, ইস, এইখানে ক্লাইম্যাক্স নষ্ট হয়নি। ক্লাইম্যাক্স আমি এখনো বজায় রেখেছি, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দুলটা খুব স্পেশাল একটা দিনে আমি মেয়েটাকে ফিরিয়ে দিব। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি এখানে সাইক্লিং করতে আসেননি, এসছেন প্রেমিকা খুঁজতে। কি? আমি কিন্তু ঠিক বলেছি। আমার কি মনে হয় জানেন, আপনি সাইক্লিস্ট না হয়ে প্রেমিক হলে ভালো হতো। তো প্রেমিকা পেলেন? আমি চাইলেই যে কাউকে প্রেমিকা করে নিতে পারি, কিন্তু আমি সেই সকল প্রেমিকদের মতো নই যারা জনে জনে বিব্রত করে বলবে ভালোবাসি। যে মানুষটা নিচ থেকে এসে আমাকে বলবে ভালোবাসি, সেই মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে আমি বলবো আমিও ভালোবাসি। কিন্তু যে কোনো প্রেমিকা এসে আপনাকে বলবে আমি ভালোবাসি, আর আপনি কোনো কারণ ছাড়া তাকে ভালোবাসবেন। ভালোবাসা এমন, ভালোবাসা কোনো সমীকরণ জানে না, ভালোবাসা কোনো নিয়ম মানে না, এমনকি রঙও চেনে না, চেনে শুধু অনুভূতি। আর সেই অনুভূতিকে মূল্যায়ন করার নামই ভালোবাসা। তাই সেই মানুষটাকে কারণে অকারণে ভালোবাসা যায়। তাহলে সেরকম একজন প্রেমিকার জন্য অপেক্ষা করে থাকুন, পেলেও পেয়ে যেতে পারো। আমি তো তার অপেক্ষাতেই আছি।